এত রাতে এইখানে কেন? কোনো সমস্যা? না মানে কোনো সমস্যা না, কিন্তু তুমি এখন যাও, আমরা সকালে কথা বলবো। সমস্যা না, আমি আমার এখন কথা বলতে হবে। নেহা প্লিজ, এটা ভালো দেখায় না। দেখতে খারাপ দেখাচ্ছে নাকি ভালো দেখাচ্ছে সেটা আমার দেখার বিষয় না। আমার এখন কথা বলতে ইচ্ছা হচ্ছে, সেটাই হচ্ছে বিষয়। তোমার এখন বলতে হবে আমার মধ্যে কি সমস্যা। নেহা, তোমার মধ্যে কোনো সমস্যাই নেই, যা সমস্যা সব তো আমার মধ্যে। কি সমস্যা? তোমার টাকা পয়সা নেই? সেটাই তো। তুমি আমাকে যেভাবে রাখবো আমি সেভাবেই থাকতে রাখবো। আবেগ দিয়ে সংসার জীবন কোনো কিছুই চলে না নেহা, প্লিজ। আমি ছোটবেলা থেকে যা চেয়েছি আমি সেটাই পেয়েছি। এখন আমার তোমাকে লাগবে। এর জন্য যদি আমার সবকিছু স্যাক্রিফাইস করা লাগে আমি তাতে রাজি। নেহা প্লিজ, পাগলামি করো না। কাশ আমাকে তাকে একটু সত্যি কথা বলো তো। তুমি কি কখনো আমাকে ভালোবাসো নাই? বলো। আমি তো ভালোবাসছি, কিন্তু না, আমি আর কিছু শুনতে পারি না। আমার কিচ্ছু লাগবে না। তোমার কাছ থেকে আমি এরকমটা আশা করিনি। বাবা মা ছিল না, আমি বাসায় আশ্রয় দিয়েছি, নিজের সন্তানের মতো আদর করেছি, কিন্তু তুমি যে এমন একটা কাজ করতে পারবে সেটা আমি কখনো চিন্তা করিনি। কি হলো, চুপ করে আছো যে? কথা বলছো না কেন? বাবা, আমি ওকে ভালোবাসি। তুমি কোনো কথা বলবে না, একদম চুপ করে থাকবে। আমি কেন চুপ থাকবো? দোষ তো আমার। আমার ভালোবাসার কথা ওকে আমিই বলেছি। ইনভলভ হওয়ার আগে তোমার চিন্তা করা উচিত ছিল কার সঙ্গে ইনভলভ হচ্ছ, তোমার ভবিষ্যৎ কি। আমি সবকিছু চিন্তা করেই গিয়েছি বাবা। ও আমাকে যেভাবে রাখবে আমি সেভাবেই থাকতে রাজি। আমার কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা আমার আছে। আমার একমাত্র মেয়ে একটা সুইসাইডাল ডিসিশন নেবে, আর আমি সেটা মুখ বুজে মেনে নেবো? বাবা, আমি কোনো সুইসাইডাল অ্যাটেম্প নিইনি, কিন্তু আমি যদি ওকে না পাই তাহলে আমি সুইসাইড করতে পারি। চাচা, অতিরিক্ত কথা বলছিস তুই। যা, নিজে রুমে যা, যা চলে যা। চাচা, চাচা আপনি রাগ করবেন না, ভুলটা আমার। আপনি যে শাস্তিটা দেবেন আমি মেনে নেবো চাচা, প্লিজ। এই মুহূর্তে তুই আমার বাড়ি ছেড়ে চলে যাবি। এক সেকেন্ডের জন্য যেন না দেখি, আর কোনোদিন এই ত্রিসীমানা তোর মুখ দেখতে চাই না আমি। আকাশ,